সবথেকে সহজ পদ্ধতিতে ডালপুরি বানাতে হলে এই রেসিপিটি দেখে একবার ঝটপট তৈরি করে দেখুন। খেতে দুর্দান্ত হবে আর বানানো খুবই সহজ। রেসিপি দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। এই রকম খাস্তা খাস্তা ডালপুরি রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। ডালপুরি তৈরি করতে প্রথমে ময়দা মেখে নিচ্ছি। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, অর্থাৎ এখানে 200 গ্রাম ময়দা আছে। তার মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে তেলটাকে এইরকম ডলে ডলে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন এটা একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। একটু হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন যে মুঠো হয়ে যাচ্ছে। আবার অল্প চাপ দিলে দেখুন বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন যে ময়াম দেওয়া একেবারে পারফেক্ট। এখন একটি সিক্রেট পদ্ধতি শেয়ার করছি। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে আর খুবই খাস্তা হবে। প্রথমে একটি বাটির মধ্যে 1.5 চামচ মতন চিনি নিয়ে নিলাম আর একটুখানি জল নিলাম। চিনিটাকে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। মোটামুটি একটু গোলানো হয়ে যাবে। সেই চিনি মিশ্রিত জলটা অল্প অল্প করে দিয়ে এই ময়দাটাকে ভালো করে মাখতে হবে। আর এতে দেখবেন টেস্টটাও যেমন দুর্দান্ত হবে। আর এই রকম চিনি মিশ্রিত জলটা দিয়ে মাখালে এটা খুবই খাস্তা খাস্তা হয়। ডালপুরি অনেকে খুবই খাস্তা পছন্দ করে। যদি খাস্তা চান তাহলে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। ময়দার সঙ্গে চিনি না দিয়ে এই রকম চিনি একটু আলাদা বাটিতে করে জল দিয়ে মিশিয়ে নিয়ে সেই চিনি মিশ্রিত জলটা দিয়ে ময়দাটা মেখে নেবেন প্রথমে। তারপরে বাদবাকি অল্প একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। একটা ডো তৈরি করতে হবে। সাধারণত আমরা যেমন লুচি কিংবা রুটির জন্য ডো তৈরি করি তেমনি করে আটাটা মেখে নিতে হবে। জলটা অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। কিছুক্ষণ পরে দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর যে কোনো ময়দার ডো কিংবা রুটির ডো মেখে নিয়ে একটু 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ডোটা দেখবেন আরও সফট হয়ে যায়। আর যেহেতু এটা ময়দা দিয়ে বানাচ্ছি তাই উপর থেকে একটু তেল লাগিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন ডোয়ের উপরটা ড্রাই হবে না। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এটা কুকারের মধ্যে ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। কোনো রকম কিন্তু এখানে লবণ দিইনি। লবণ ছাড়া একটা সিটি দিয়ে সেদ্ধ করলে যেমন হয় তেমন করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে বাদবাকি জলটা ফেলে দিয়েছি। দেখুন ডালগুলো মোটামুটি এইরকম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু নরম করবেন না। একটা সিটি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। যতটা সেদ্ধ হয় সেই রকম সেদ্ধটা করবেন। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ডালগুলোকে একটু পেস্ট করে নিলাম। আর যখন বাটবেন কোনো রকম কিন্তু এখানে জল দেবেন না। জল ছাড়া এরকম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। এখন শুধু একটা পুর তৈরি করে নেব। এই ডাল বাটা দিয়ে একটা পুর তৈরি করব। তার জন্য শুকনো কড়াইতে প্রথমে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোটা ধনে এবং গোটা জিরে এই মশলাটা কিন্তু দিতে হবে। তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। গোটা গরম মশলা, গোটা জিরে এবং গোটা ধনে একসঙ্গে শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আবারও কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে যখন একটা ভাজা ভাজা গন্ধ ছাড়তে শুরু করবে তখন সেই ডাল বাটাটা দিয়ে দিতে হবে। শুকনো ঝরঝরে এরকম ডাল বাটা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তার আগে এখানে একটু স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো এবং শুকনো লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নিচ্ছি। তারপরে সেই যে মশলাটা রেডি করে নিয়েছিলাম স্পেশাল মশলা, সেই স্পেশাল গুঁড়ো মশলাটা দিতে হবে। তার আগে ডালটাকে একটু ভাজা ভাজা করে নিই। নুনটা দেখবেন বেশ ভালোভাবে মিশে যাবে। লঙ্কা এবং হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশে যাবে। একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন সব শেষে দিতে হবে সেই স্পেশাল গুঁড়ো মশলা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলে এইরকম শুকনো ঝরঝরে করে ডালের পুর তৈরি করতে হবে। আর ডালপুরিতে ডালের পুরটা একটু এরকম শুকনো শুকনো করে বানাবেন। তাহলে ডালপুরি আপনারা 2 থেকে 3 দিন রেখেও খেতে পারবেন, দেখবেন একই রকম টেস্টি হবে। আর এই রকম পুরটা আপনারা নর্মাল ফ্রিজে একবার বানিয়ে 1 সপ্তাহের বেশি রেখে দিতে পারবেন। যখনই কোনো কিছু ডালপুরি খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই রকম শুকনো ঝরঝরে করে পুরটা তৈরি করতে হবে। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এই ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে ডোটাকে আরও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। বেশ ভালো করে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে ডোটা বেশ নরম হয়ে যায় এবং বেশ সফট হয়ে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ময়দার ডোটা বেশ ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এর থেকে একটু বড় মাপের করে লেচিগুলো কেটে নিচ্ছি। সাধারণত আমরা যেমন লুচি তৈরি করি তেমনি দুটো লুচি যোগ করলে যেমন লেচিটা হয় তেমনি করে একটু বড় মাপের লেচি তৈরি করতে হবে।
যেহেতু এর মধ্যে পুরটা ভরে নেওয়া হবে তাই লেচিটা একটু বড় করতে হবে। দেখুন এই রকম করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি, এক এক করে সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখন এই লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব। তার জন্য প্রথমে একটা বাটির মতন তৈরি করতে হবে, নাহলে এই রকম দেখুন একটু ট্রেস করে দেবেন, একটু পাতলা করে দিয়ে হাতের এই রকম একটা গোল করে তারপরে মাঝখানে রেখে দেবেন, যাতে পুরটা খুব ভরে নিতে সুবিধা হয়। একেবারে মধ্যিখানে যাতে পুরটা ভরে নেওয়া যায়, এই পদ্ধতিতে পুরটা ভরে দেখবেন খুব সহজেই কিন্তু ডালপুরির মধ্যে পুরটা ভরতে পারবেন। আর এইভাবে বানালে ডালপুরি থেকে পুরটা কিন্তু আর বেরিয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, পুর ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তার জন্য এই রকম করে মুখটাকে সিল করবেন। এক সাইড থেকে মুখটাকে সিল করে নিয়ে এসে এক জায়গায় জোড়ো করে এরকম ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সহজে আটকে যাবে। এই পদ্ধতিতে সমস্ত লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরে নিয়েছি। এখন এগুলোকে বেলে নেব। তার জন্য চাকির ওপরে অল্প করে তেল দিয়ে প্রথমে লেচিটাকে দিয়ে একটু হাত দিয়ে এরকম ট্রেস করে দেবেন, একটু পাতলা করে দেবেন। তারপরে বেলনির সাহায্যে একটু আলতো হাতে বেলে নিতে হবে, বেশি পাতলা করবেন না, এইরকম একটু পুরু করে বেলতে হবে। তাহলেই দেখবেন ডালপুরিগুলো খুব খাস্তা হবে, ওপরটা খাস্তা হবে আর ভেতরটা সফট হবে। তার জন্য এরকম একটু পুরু করে বেলে নিতে হবে। আর বেলার সময় বেশি কিন্তু তাড়াহুড়ো করবেন না, আলতো হাতে একটু অল্প চাপ দিয়ে বেলে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই বেলতে পারবেন এবং ভেতর থেকে আর পুরটা ফেটে বেরিয়ে যাবে না। ডালপুরি বেলার সময় কিন্তু অনেক সমস্যা হয়, দেখবেন যে পুরটা ফেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইরকম যদি একটু পুরু করে বানান তাহলে কিন্তু আর পুরটা ফেটে বেরিয়ে যাবে না। এখন এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, মোটামুটি তেলটা একটু উষ্ণ গরম হবে, সেই উষ্ণ গরম তেলের মধ্যে ডালপুরিটাকে তেলের উপরে ছেড়ে দিতে হবে। তারপরে কিছুটা গরম তেল এইরকম ওপর থেকে ছিটাতে থাকবেন, ওপরটা দেখবেন এইরকম ফুলকো হয়ে যাবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে দুই দিকের কালারটা যখন বেশ সোনালি হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আর যখন ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেশ খাস্তা হবে আর এইরকম ফুলকো হবে। ভাজার পরেও দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম ফুলকো এবং খাস্তা থাকবে, তার জন্য গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে হবে। ফুলকো ফুলকো খাস্তা লোভনীয় ডালপুরি একেবারেই রেডি। এই রকম ডালপুরি একটি দুটি খেলে দেখবেন পেটও ভরবে আর মনও ভরবে। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনারা তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।